ঝালঝাল মশলাদার ঝিলমিল পিঠে। চায়ের আড্ডায় একবার এই পিঠে বানিয়ে দেখুন। আবার ভাববেন চা দিয়ে পিঠে? একবার খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে। হাতের কাছে থাকা মাত্র দু একটা উপকরণে তৈরি করে নিতে পারবেন। সব থেকে বড় কথা, হাতে 5 মিনিট সময় থাকলেই তৈরি হয়ে যাবে। একদম মুচমুচে খাস্তা। দেখবেন একটা খেয়ে দেখুন, আরো একটা খাওয়ার ইচ্ছে থাকবে। খেতে এতটা ভালো লাগবে, যাকে খাওয়াবেন একবার হলেও রেসিপি জানতে চাইবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একদম সহজভাবে মাত্র 5 মিনিটে দু একটা উপকরণে দারুণ মজার ঝালঝাল ঝিলমিল পিঠে বানিয়ে দেখাবো। এই পিঠেটা বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। চলুন, আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি। একটা মিডিয়াম সাইজের বাটি মেপে এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি শুকনো চালের গুঁড়ো। আর নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। 1 বাটি ময়দার জন্য হাফ বাটি হবে চালের গুঁড়ো। 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। পিঠে হবে মশলাদার, কয়েকটা আমি এখানে মশলা দিচ্ছি। হাফ চামচের মতো নিয়ে নিয়েছি চাট মশলা। একদম সামান্য একটু নিয়ে নিয়েছি গরম মশলা, 2 চুটকি মতন। ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। হলুদ গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ। সামান্য একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। শুকনো জিনিসগুলো এবার একটু মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। ওপর থেকে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে আমি এবার একটু মেখে নেব। এখানে একটু লিকুইড ভাবে মেখে নিতে হবে। তো এই দেখুন, খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। না অনেক বেশি পাতলা হবে, না অনেক বেশি ঘন। 2 চামচের মতন দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব। তো এই দেখুন, ঠিক আমি এভাবে করে একটু মেখে নিয়েছি। এবারে দেখুন নিয়েছি এদিকে এরকম একটা পাইপিং ব্যাগ। যদি এই পাইপিং ব্যাগ না থাকে, যে কোনো একটা প্যাকেট নিয়ে নেবেন। যে কোনো প্যাকেটকে দেখবেন একটু আড়াআড়ি করে ধরবেন, ঠিক এরকমই দেখাবে। একটু গুটিয়ে নিচ্ছি। এই পাইপিং ব্যাগের মধ্যে আমি রেডি করে রাখা মিশ্রণটা ভরে নেব কিছুটা। আর পাইপিং ব্যাগে ভরে নেওয়ার আগে একটু নেড়ে ছেড়ে নেবেন, যেহেতু চালের গুঁড়ো রয়েছে, চালের গুঁড়োটা নালে নিচে বসে যাবে। তো এই দেখুন, খুব সুন্দরভাবে পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। এই সামনের দিকটাও আমি একদম সরু করে কেটে নিয়েছি। এইদিকে গ্যাস ধরিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। একদম সামান্য একটু আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা প্যানের চারদিকে একটু ভালো করে লাগিয়ে মুছে নেব। পিঠেগুলো তৈরি করতে তেলের দরকার হবে না, শুধুমাত্র একটু তেল দিয়ে মুছে নিতে হবে, তাহলে দেখবেন কড়াইটাও খুব সুন্দর তেল তেলে থাকবে। আর এই কাজটা কিন্তু বারে বারে করতে হবে না। পিঠে বানানোর প্রথম সময়ে ঠিক এভাবে করে একটু করে নেবেন, পরপর পিঠেগুলো তৈরি করে নিতে পারবেন। পাইপিং ব্যাগটা ধরে গ্যাসের আঁচটা একদম হালকা রেখে ঠিক এইভাবে করে দিয়ে দেব, ঘুরিয়ে ঘুরিয়ে। দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন সাইড থেকে আস্তে আস্তে করে ছেড়ে আসবে। আর দেখুন উপরের দিক থেকেও একদম খুব সুন্দর শুকিয়ে গেছে। হাত দিয়ে এরকম একটু নাড়াচাড়া করলে দেখবেন ফ্রাইং প্যান থেকে একদম ছেড়ে আসবে। এবারে শুধু একটু ভাঁজ করে নিতে হবে। এ পর্যায়ে যদি ভাঁজ করতে অসুবিধা হয়, এই ফ্রাইং প্যান থেকে নামিয়েও ভাঁজ করে নিতে পারবেন। ঠিক এইভাবে করে আমি একটু ভাঁজ করে নিচ্ছি।
তো এই দেখুন এখানে কিন্তু একটা ঝাল ঝাল ঝিলমিল পিঠে তৈরি হয়ে গেছে। পিঠেগুলো দেখবেন একদম মুচমুচে তৈরি হবে। সবগুলো পিঠে ঠিক আমি একইভাবে তৈরি করে নেব। আর দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে এক একটা করে পিঠে তৈরি হয়ে যাবে। আর পিঠেটা গরম গরম অবস্থায় এরকম একটু শেপ দিয়ে নিতে হবে। নামিয়ে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর এগুলো ভাঁজ দেওয়া যাবে না, ভেঙে যাবে। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে এক এক করে পিঠে তৈরি করে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সাজিয়ে নিচ্ছি। একদমই অল্প সময়ের মধ্যে দেখবেন ঝটপট এই পিঠেগুলো তৈরি হয়ে যায়। আর এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। একবার চায়ের সাথে খাওয়ার জন্যই এই পিঠে তৈরি করে দেখুন। শুধু চা দিয়ে নয়, যে কোনো তরকারির সাথেও খেতে পারবেন। চাইলে কিন্তু একটু শীতের গুড় দিয়েও খাওয়া যায়। ভীষণ ভালো লাগে খেতে, একদম মুচমুচে তৈরি হবে। একটা খেয়ে দেখুন আরো একটা খাওয়ার ইচ্ছে থাকবে। তো বন্ধুরা, আজকে এই ঝিলমিল পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।